হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সঙ্গে চিচিঙ্গা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। যারা চিচিঙ্গা খেতে একদম পছন্দ করে না, এইভাবে বানালে আশা করি তাদেরও ভালো লাগবে। তার জন্য দেখো চিচিঙ্গাগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে এই চিচিঙ্গাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কোনো ফোড়ন কিন্তু ব্যবহার করিনি, ফোড়নটা যদিও দেওয়া লাগে না। তোমাদের যদি দিতে মন চায় তাহলে অবশ্যই কালো জিরে ব্যবহার করতে পারো। তো দেখো চিচিঙ্গাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই চিচিঙ্গা থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে, সেই জন্য এতে আলাদা করে কোনো জল দেওয়া লাগবে না, জল ছাড়াই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো ভালো করে নুনদের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবারে দেব এইটায় একটু সুন্দর কালার আর একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখো জল বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে চিচিঙ্গা থেকে। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিচিঙ্গাগুলো। তো এগুলো সেদ্ধ ততক্ষণে চলো, এই রান্নার জন্য লাগবে আমার পোস্তটা নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিচিঙ্গাগুলো কিন্তু আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে ভালো করে একটু শুকিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে। যখন এর এক্সট্রা জলটা একদম শুকিয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। তো দেখো জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর বাটিটা ধুয়ে দেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই চিচিঙ্গার সঙ্গে পোস্তটাকে। আর এই যে ঝোল ঝোল ভাবটা আছে এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একদম শুকনো শুকনো করে নেব, তাহলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো এবার গ্যাসের ফ্লেম হাইতে করে শুধু এটাকে এত শুকনো শুকনো করে নেওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে করতে হবে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো একদম বেশ অনেকটা সময় গ্যাসের ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তাহলে তৈরি হয়ে গেল কিন্তু নিরামিষ একটা রেসিপি, চিচিঙ্গা পোস্ত। যে কোনো নিরামিষ দিনে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আর যারা পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখো, আশা করি তাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। তাহলে আজকের মতন টাটা। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার পুরো ভিডিও দেখার জন্য।